নমস্কার। জয় মা ভবানী, জয় মা দুর্গা। জয় ভবানী, জয় দুর্গে। ধন্যবাদ। আজ এসেছি হিন্দু বিশ্ব টিভির পক্ষ থেকে সুন্দরবন জেলায়। সুন্দরবন জেলার সমস্ত মা বোনেদেরকে স্বাগতম। দুর্গা বাহিনীর কার্যকর্ত্রী আপনারা। দুর্গা বাহিনীর কাজ কি দিদি? দুর্গা বাহিনীর কাজ হলো সেবা, সুরক্ষা ও সংস্কার। এই ৩ টেই দিক আমাদের উদ্দেশ্য। এই ৩ টে দিকের মাধ্যমে আমরা সবার কাছে পৌঁছাবো ও আমাদের কাজটা করব। আচ্ছা, দুর্গা বাহিনীর যে বর্তমানে প্রয়াস নিয়েছে সমাজের বিভিন্ন স্তরে অশুভ শক্তিকে বিনাশ করার জন্য, সেই অশুভ শক্তিদেরকে বিনাশ করার জন্য আপনাদের কি প্রয়াস চালাতে চাইছেন সমাজের বুকে? দেখুন, আমাদের এই যে সুন্দরবন জেলা আ অনেক প্রখণ্ড আছে। এই প্রখণ্ডে প্রত্যেক প্রখণ্ডে কিন্তু আমাদের সংযোজিকারা আছেন এবং সক্রিয়ভাবে ওনারা কাজ করছেন এবং এই প্রখণ্ডের সংযোজিকা ও গ্রাম সমিতির অনেক সংযোজিকাও আছে। এদেরকে নিয়ে আমরা একটা দল তৈরি করেছি। মানে সবাই একসাথে মিলে যেখানে কোনো সমস্যা হচ্ছে, ধর্মান্তরকরণ বলো আর লাভ জিহাদ বলো আর যেকোনো খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তরণ করছে, সেইসব বিষয়ে যখন আমরা কিছু মানে তথ্য পাচ্ছি, আমাদের কাছে যখন কোনো সূচনা আসছে, তখন আমরা সেখানে যাচ্ছি এবং এটা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। ধন্যবাদ। হিন্দু বিশ্ব টিভির পক্ষ থেকে আপনাদের কাছে আগ্রহ, বর্তমানে আপনারা যে দুর্গা বাহিনীর কাজ করছেন, দুর্গা বাহিনীর যে সমাজের স্কুল কলেজের জন্য আপনারা কি চিন্তা ভাবনা করেছেন? জয় শ্রীরাম। আমি কুমারী দেবী মিস্ত্রি, সুন্দরবন জেলায় অভয়নগর প্রখণ্ডের দুর্গা বাহিনীর একজন সদস্য। আমরা এই দুর্গা বাহিনীর কার্যকলাপে আমরা স্কুল বা কলেজে, যেহেতু আমরাও স্কুলেও পড়ি, আমরা চাই যে স্কুলের সব সব মেয়েরা, আমার বোনেরা ও আমার দিদিরা যাতে এই দুর্গা বাহিনীর কাজে সামিল হয়। সামিল হয়। তারা আসুক, জানুক যে দুর্গা বাহিনী কি কার্যকলাপে যুক্ত আছে। দুর্গা বাহিনীর কাজ শিখলে যে কি রক্ষা হয়, এই যে স্কুল কলেজে যে দিদিরা মানে অন্য পথে চলে যাচ্ছে, তাদেরকে ভালো জায়গায় আনার জন্য এই দুর্গা বাহিনীর এই কার্যক্রম মায়েদেরই জন্য। সবাইকে মানে আসল উদ্দেশ্য এই যে যেসব কাজে যারা অন্য কাজে যুক্ত হয়ে যাচ্ছে, সেই সব কাজ থেকে বের করে আনার এই দুর্গা বাহিনী। ধন্যবাদ। জয় শ্রীরাম। আমি শ্রীমতী রত্না নস্কর, বিশ্ব হিন্দু পরিষদ সুন্দরবন জেলা আর বাল্য সমস্যা কেন্দ্রের প্রমুখ ও কৃষ্ণচন্দ্রপুর প্রখণ্ডের দুর্গা বাহিনীর সংযোজিকার দায়িত্ব নিয়ে কাজ করছি। প্রথমত সবাইকে এটা বলবো যে অল্প বয়সী বোনেরা আছে ও মায়েরা আছে, দুর্গা বাহিনীতে যোগ দিন। একটা সংসার সুরক্ষিতভাবে গড়ে তুলতে পারে তার মা। মা যদি দুর্গা বাহিনীতে যোগ দেয়, দুর্গা বাহিনীর আয়াম, কার্যক্রম সেগুলো যদি জানতে পারে, তাহলে সে তার বাচ্চাকে বা তার ছোট নবজাতক শিশুকে সুরক্ষিতভাবে সেই সংস্কারটা দিতে পারবে। প্রথমত ১৪ থেকে আর ৩৫ বছর মায়ে বা বোনেদের জন্য রয়েছে দুর্গা বাহিনীর আয়াম। ৩৫ এর ঊর্ধ্বে যারা রয়েছে তাদের জন্য রয়েছে মাতৃশক্তির আয়াম এবং ১৪ বছরের নিচে যারা আছে তাদের জন্য রয়েছে বাল্য সংস্কার কেন্দ্র। আমাদের সব সুন্দরবন জেলা বা দুর্গা বাহিনীর আয়ামের মধ্যে সবকিছুকে ভাগ করে দেওয়া রয়েছে। কারণ ছোট নবজাতক শিশুরা এখন অনেক বাচ্চারাই জানে না। অনেক বাচ্চারা কেন, বাড়ির বয়স্করাও জানে না যে কিছু নিয়ম থাকে। যেমন বাড়িতে যখন সন্ধ্যার প্রদীপ দেখাতে হয়, তখন প্রদীপ প্রজ্বলন মন্ত্র বলে দেখাতে হয়। অবশ্যই। যখন বাড়িতে কিছু খাবার খাওয়া হয়, তখন ভগবানকে ভোজন মন্ত্র বলে খাবারটাকে অর্পণ করতে হয়, সেটাও জানে না। এমনকি ঘুম থেকে উঠে যে করদর্শন করে বিছানা থেকে নেমে জীবনটা কি দিনের শুরুটা আরম্ভটা করতে হয়, সেটাও জানে না। আচ্ছা, এইজন্য বিশেষ করে আমি মায়েদের কাছে আগ্রহ প্রকাশ করব যে আপনারা দুর্গা বাহিনীতে যোগ দিন। যাতে আপনার শিশুকে ভালোভাবে সংস্কার দিয়ে সুন্দর একটা জীবন প্রদান করতে পারেন। কারণ দুর্গা বাহিনীতে শুধু শারীরিক কিছু শেখানো হয় না, এমনকি শারীরিক দিক থেকে বলো, মানসিক দিক থেকে দুরকমভাবে বিকাশ ঘটানো পারে। আচ্ছা। কারণ এখন বাস্তবে যেটা ঘটছে, বিশেষ করে বোনেদের যে ১৪ থেকে যে ১৮ বছর বোনরা আছে, তাদেরকে বিশেষ করে টার্গেট করে তো মানে জিহাদিরা কার্যক্রম করছে। কার্যকলাপ করছে। ওরা যে কাজগুলো ঘটাচ্ছে। হ্যাঁ, তাই বিশেষ করে মায়েদেরকে বলছি যে আপনার মেয়েদেরকে সুরক্ষিতভাবে দুর্গা বাহিনীতে পাঠান। কারণ দুর্গা বাহিনী থেকে তাদের মানসিক বিকাশ যেমন ঘটানো হবে, তেমন শারীরিক বিকাশটা যেমন সেলফ ডিফেন্স শেখানো হয়। আচ্ছা, একটা মেয়েকে যদি কেউ প্রহার করে, তার হাত থেকে কিভাবে সেলফ ডিফেন্স করে যে রক্ষা নিজে চলে আসতে পারে বাড়িতে, আচ্ছা। সেটাই শেখানো হয়। তারপরে মানসিক বিকাশও ঘটানো হয়। বাচ্চাদেরও নতুনভাবে
সংস্কার দেওয়া হয়, যাতে তারা ভবিষ্যতে কিভাবে এগোতে পারবে। এগোতে পারে। কারণ এখন সেই সংস্কারটা কোনো বাচ্চাদের মধ্যে নেই। নেই। তাই সবাইকে অনুরোধ করব যে দুর্গাবাড়িতে যোগ দিন, বিশ্ব হিন্দু পরিষদে যোগ দিন। ধন্যবাদ। এইটুকুটা। ধন্যবাদ।